নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী তো গুনাহগার হবে, এইটাও নাকি করা যাবে না। তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস। আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তাহার উপর শোকের ছায়া নেমে আসল, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। হ্যাঁ, এই প্রশ্ন করবে না। কারো সম্পর্কে প্রশ্ন, কে কোথায় গেছে গেছে, যাই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়তো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবী করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞাসা করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন। এটা তো বাপের ক্ষেত্রে হলো, মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি। আযুরা মানে ভিজিট করি, দেখি, জিয়ারত করা। আবার আমাদের বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম, মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো। আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে, ও কবর জিয়ারত করলো না কিছু, তাই না? তো এই যে আপনাদের ফ্যামিলি, অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, এর মানে কি? সৌদি আরবে হ্যাঁ দোয়া করার জন্য আসছেন। জিয়ারা মানে কি? আরবিতে জিয়ারা মানে কি হয়? হ্যাঁ, ভিজিট করা, সাক্ষাৎ করা। জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আযুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখবো, জিয়ারা কর, ভিজিট করবো। হাউজেন আলী অনুমতি দেওয়া, ঠিক আছে তোমার মার কবর দেখে আসুন। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখতে যেতে পারে, আত্মীয়তার খাতিরে যদি অমুক জায়গায় আমার মায়ের কবর, বাপের কবর আছে বা কেউ কারো আছে। সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফির লাহা, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহুম্মা আগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাযানতু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউযান লি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরের অবস্থায় মারা গেছেন আমেনা, আর কুফরের অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার। কোরআন আছে না নেই? যারা কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। এটি হচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে মারা যাবে, তাদের উপর জান্নাতকে কি করেছে? আল্লাহ হারাম করেছেন, চিরতরে হারাম করেছেন।